আজকে আমরা করব নাউন। ঠিক আছে, নাউনের যত তোমার বিসিএস পিএসসি দেন ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে সবগুলো আজকে সলভ করব। লক্ষ্য করি 1 নম্বরে বিসিএস কোয়েশনগুলো যেগুলো আছে এগুলোকে দেখি। এখানে 1 নম্বরে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। একটু লক্ষ্য করো, রিভার রিভার একটা কমন নাউন। রিভার একটা কমন নাউন। কেন আমরা কমন নাউন বলতে কোনগুলোকে জানি? যাদেরকে প্লুরাল করা যায়। প্লুরাল করা যেমন রিভার, রিভার্স করা যায় কিন্তু। ঠিক আছে, তো যে ওয়ার্ডগুলোকে মানে যে নাউনগুলোকে প্লুরাল করা যায় ওইগুলো হবে কি তোমার কমন নাউন। আর কমন নাউন যে নাউনগুলো দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে সাধারণ একটা নাম বোঝায়। যেমন রিভার, এটা সাধারণ একটা নদীর নাম। নদী অনেকগুলো হয়। ঠিক আছে, চেয়ার, টেবিল, তারপরে খাতা, কলম, এগুলো অ্যাভেলেবেল আছে। যেগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলোই হচ্ছে কমন নাউন। তারপরে বলছে এখানে এ হার্ড অফ ক্যাটল ইজ ফাসিং। ওকে ফাইন, এখানে বলছে হার্ড। ঠিক আছে, এটা অনেক জায়গায় আসছে এই পর্যন্ত। এটা একটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? লিসেন টু মি। হার্ড মানে একটা দল বোঝাচ্ছে। আর আমরা জানি যে নাউন দ্বারা দল বা পাল এরকম একটা কিছু বোঝায় তাকে বলে কি কালেকটিভ নাউন। তারপর 3-এ বলছে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। এখানে ওয়ার্নিং, আচ্ছা আমরা একটু লক্ষ্য করলে দা এবং অফের মাঝখানে যেটা আছে সেটাই নাউন। এটাকে বলে ভার্বাল নাউন, মানে ভার্বের সাথে আইএনজি। এটার আরেক নাম আমরা বলতে পারি জিরান। ঠিক আছে, তবে হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান হয়। তবে আরেকটা বিষয়, এইখানে কিন্তু এটা জিরান হবে না। যদি জিরান অপশনও থাকতো তাও এটা জিরান হবে না। কারণ মনে রাখবেন, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি দিলে জিরান, কিন্তু যদি দা আর অফের মাঝখানে যে আইএনজিটা থাকবে ভার্বের সাথে, এটার নাম হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন। আর এমনিতে যদি থাকতো তোমার সাবজেক্টের জায়গায়, মানে নাউনের জায়গায় যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ওইটাকে জিরানও বলা যায়, নাউনও বলা যায়। বাট দা এবং অফের মাঝখানে যদি ভার্ব প্লাস আইএনজি মানে জিরানের মতো থাকে, সেটাকে আমরা বলবো ভার্বাল নাউন, মানে এটা নাউন। তারপর বলছে মাটন। মাটন কি? আচ্ছা, মাটন একটা তোমার কি বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। কেন? আমরা জানি যে মাটন মানে বেড়ার মাংস, ঠিক আছে, বা মহিষের মাংস। এটা ম্যাটেরিয়াল নাউন। মাটন শব্দটা একটা পদার্থ বোঝাচ্ছে। ঠিক আছে, আর যে ওয়ার্ডগুলো দ্বারা পদার্থ জাতীয় কিছু বোঝায় তাকে বলে কি তোমার ম্যাটেরিয়াল নাউন। যেমন তোমার মানে আমি একটু ক্লিয়ার করে বলি, যেটাকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটাকে বলে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে স্যার, মাটন গোস্ত আমরা পরিমাপ করি, সেটাকে কিন্তু আমরা কি গণনা করি না। তো যে বিষয়গুলোকে ওজন করতে হয় বা পরিমাপ করতে হয় ওইগুলোরই বলে ম্যাটেরিয়াল নাউন। তারপরে এখানে 5-এ বলছে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। ওকে ফাইন, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, অফ একটা প্রিপোজিশন। অফকে একটা স্যার প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনের পরে কালেক্টিং দেন ম্যাটেরিয়াল। অনেকে একটা ভুল করে, এই যে এল দেখে মনে করে এটা অ্যাডজেক্টিভ না। ঠিক আছে, ওইগুলা ট্রিক্স ছোটোখাটো আছে, ঠিক আছে, বাট আমাকে একটু লক্ষ্য করতে হবে এখানে প্রিপোজিশনের পরে আর এখানে হচ্ছে প্রিপোজিশনের আগে মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা। আমরা যে একটা স্ট্রাকচার শিখিয়েছিলাম, যদি ওই স্ট্রাকচার অনুযায়ীও যাই তাহলে আমরা প্রিপোজিশনকে এক প্রকার আমরা ডিটারমিনার ধরতে পারি। এরপরে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা। তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হবে কি নাউন। তাহলে ম্যাটেরিয়াল এখানে একটা নাউন, অফ কালেক্টিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখানে ম্যাটেরিয়াল একটা নাউন। তারপরে 6 নম্বরে বলছে ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি। আচ্ছা, এই ইজ এটা কিন্তু একটা ভার্ব। আমরা জানি ভার্বের আগে মানে সাবজেক্ট, আর সাবজেক্ট যদি সিঙ্গেল ওয়ার্ড হয় এটা আজীবন নাউন হবে। ঠিক আছে, এবার নাউন। এখন নাউনটা এটা কোন জাতীয় নাউন হবে একটু আমরা দেখি। এখানে কিন্তু ইজ আছে, সিঙ্গুলার। ওকে ফাইন, সো ইজ নট অনলি থিং দ্যাট ট্যুরিস্ট ওয়ান্ট টু সি। এখানে আমরা একটু লক্ষ্য করেন, যদি আমরা এ সিনারি ইউজ করি, ঠিক আছে, এ সিনারি মানে কি একটি সিনারি যেটাকে কাউন্ট করা যায়। আর এখানে বলতেছে তোমার এখানে আগে আনসার কোনটা হবে আমি বলি যে আনসার হবে সিনারি, কারণ সিনারি শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর পূর্বে এ বসবে না।
কেন সিনারি যে বিষয়টা, সিনারি মানে কি একটা দৃশ্য, দৃশ্যকে কাউন্ট করা যায় না, কাউন্ট করা যায় না। তাহলে তার পূর্বে কখনো আর্টিকেল এ বসতে পারে না, মনে রাখবেন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ওটা হচ্ছে আর্টিকেলের টপিক, ঠিক আছে। আর এখানে ইজ আছে, যদি আমরা সিনারিজ দিই তাহলে এটা একটু প্লোরালও এটা হবে না। আবার এখানে দ্য সিনারিজ, আর্টিকেল তো বসে না, সিনারির পূর্বে আর্টিকেলই বসে না, ঠিক আছে। তাহলে এখানে বাকি থাকলো কোনটা, সিনারি। তাহলে সিনারি এটাই হচ্ছে কি কারেক্ট আনসার। সিনারি ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল কি, একটা পাল বোঝাচ্ছে, একটা দল, কালেকটিভ নাউন। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল মানে যেটাকে প্লুরাল করা যায়, গার্লস মানে মেয়ে, গার্ল মানে মেয়ে। এখানে কি একটা মেয়েকে বোঝাচ্ছে? না, ঠিক আছে। এরকম অনেক অ্যাভেলেবেল অনেক মেয়ে আছে, যারা যেটা অ্যাভেলেবেল আছে সেটা কি মানে গণনা করার মতো কাউন্টেবল, মানে প্লুরাল করা যায়, সেটাই হচ্ছে কি তোমার কমন নাউন। আচ্ছা, নেক্সট করব পিএসসি অ্যান্ড আদার এক্সাম কোয়েশনগুলো। আচ্ছা, এখানে এক নম্বরে বলছে আমাদের, লক্ষ্য করি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন? নিচের কোনটি নাউন? ওয়াইড স্প্রেড, ডেডলিয়েস্ট, ডিজাস্টার, নাউন অফ দ্য অ্যাবভ। এখানে নাউন হচ্ছে ডিজাস্টার। ডিজাস্টার শব্দটি একটা নাউন, এর অর্থ হচ্ছে কি দুর্যোগ। চলেন আমরা এটা ব্যাখ্যা সহ দেখি কীরকম স্যার। ওয়াইড স্প্রেড এটা একটা অ্যাডজেক্টিভ, কেন? এর অর্থ হচ্ছে ব্যাপক বা সর্বত্র ছড়ানো। যদি আমরা একটা উদাহরণ সহ দেখি, দ্য ডিসিজ বিকেম ওয়াইড স্প্রেড, ঠিক আছে, মানে রূপটি একবারে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এখন আমরা জানি বিকেম, বি এটা একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াইড স্প্রেড অ্যাডজেক্টিভ মানে সর্বত্র ছড়ানো বা ব্যাপক, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ মনে রাখতে হবে। আর ডিজাস্টার এটা একটা নাউন, কারণ ডিজাস্টার অর্থ দুর্যোগ বা বিপর্যয়, জাস্ট একটা নাম, একটা দুর্যোগের নাম, ঠিক আছে, বা দুর্যোগ। দ্য ফ্লাড ওয়াজ এ গ্রেট ডিজাস্টার, ইজ এ গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডিজাস্টার এটা কি নাউন, যদি আমরা উদাহরণ সহ দেখি। তারপর যদি লক্ষ্য করি ডেডলিয়েস্ট, আচ্ছা ডেডলিয়েস্ট এটা কি, সরি, ডেডলিয়েস্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, কেন? সবচেয়ে প্রাণঘাতী, এখানে তো ইএসটি দেখা যায়, মানে সুপারলেটিভ ফর্ম। আমরা তো জানি সকল সুপারলেটিভ ফর্মে কি এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। যে ইট ওয়াজ দ্য ডেডলিয়েস্ট, এই যে দ্য সুপারলেটিভের নিয়ম, ডেডলিয়েস্ট স্টোর্ম ইন হিস্ট্রি। তাহলে ডেডলিয়েস্ট এই তারপরে একটা দুইটা ওয়ার্ড, ডেডলিয়েস্ট এটা অ্যাডজেক্টিভ এবং এরপর একটা কি নাউন। কথা ক্লিয়ার স্যার? মানে একটু তোমাকে উদাহরণ সহ বোঝানোর জন্য চ্যাট জিপিটিতে নিয়ে আসতেছি, ক্লিয়ার? তারপরে এখানে তোমার 2 নাম্বারটা কি বলছে, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? নিচের কোন ওয়ার্ডটি কারেক্ট? ফার্নিচার, ইনফরমেশন, সিনারিজ অ্যান্ড কি প্রসিডস। আচ্ছা, এইখানে আমরা এখানে নিচে ব্যাখ্যা আছে, ফার্নিচার, ইনফরমেশন, সিনারি শব্দগুলো আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এগুলো কখনো প্লুরাল হয় না। প্রসেডস অর্থ আয়, তাহলে এটি সঠিক। মানে আমি একটু বলি, আনকাউন্টেবল যে নাউনগুলো আছে যেগুলোকে কাউন্ট করা যায় না, সেগুলো কখনো প্লুরাল হতে পারে না, ঠিক আছে। ফার্নিচার আসবাবপত্র, তুমি বলবো আসবাবপত্র তো কাউন্ট করা যায় না, আমরা যত টেবল, চেয়ার, ওয়ার্ড্রপ সবগুলোর একত্রে বলি ফার্নিচার, ঠিক আছে, এগুলো কাউন্ট করা যাবে না। আর ইনফরমেশনস, ঠিক আছে, ইনফরমেশন তথ্য কাউন্ট করা, তথ্য দুনিয়ায় যত খবর আছে সবই কি তথ্য, কাউন্ট করার মতো না। আর সিনারি দৃশ্য, এটা আনকাউন্টেবল নাউন, তাই এটাকেও কাউন্ট করা যায় না। সো এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না, কারণ আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, মাথায় রাখতে হবে। তাহলে প্রসেডস অর্থ কি? প্রসেড অর্থ হচ্ছে আয়, যেটাকে কাউন্ট করা যাবে না, আয়, কত আয়, তাহলে এটি তোমার কারেক্ট। তারপরে এখানে দেখো 3 নম্বরে বলছে কি, লক্ষ্য করি আমরা, 3-এ বলছে আই সো এ ড্যাশ অফ কাউজ ইন দ্য ফিল্ড, আমি দেখেছিলাম একটি অফ কাউজ দেখো এখানে কিন্তু প্লোরাল আকারে আসছে, মানে গরুর অনেকগুলো বোঝাচ্ছে, ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে। তাহলে আমি দেখেছিলাম এটা গরুর কি ফ্লক, গ্রুপ,
সোয়ার্ম, হার্ড, এই তো মানে আনসার এখানে কোনটা হবে, মানে হার্ড হবে, মানে যেটা দল বোঝাচ্ছে। যেমন আর গরুর ক্ষেত্রে বলে হার্ড অফ কাউস, ঠিক আছে। আর তুমি যদি গরুর পাল, এইগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে। গরুর পাল বোঝাতে গেলে হার্ড অফ কাউজ। আর যদি বেড়ার পাল বোঝায় তখন বলে ফ্লক অফ শিপ, বেড়ার পাল। আর যদি তোমার একটা বোঝাই গ্যাং অফ রোভার্স, এটাকে বলতে পারি গ্রুপ, ঠিক আছে। সো মাথায় রাখবো আমরা গরুর পালের ক্ষেত্রে আমরা বলবো হার্ড, এবং বেড়ার পালের ক্ষেত্রে কি বলবো, তোমার ফ্লক, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে। তারপরে এখানে বলছে আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, হোয়াট টাইপ অফ নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আচ্ছা, আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, ভয়েস, ইউর ভয়েস, এটা তো নাউন। এখন বলছে কোন নাউন, আচ্ছা ভয়েস, ভয়েস শব্দটা একটা কমন নাউন। কেন কমন নাউন, কিন্তু মানে ভয়েস কণ্ঠ যেটা, তো এখানে কিন্তু এক জাতীয় ব্যক্তির একটা সাধারণ নাম বোঝায়। ভয়েসেস, এটাকে প্লুরালও করা যায়। ভয়েস থেকে ভয়েসেস, আমি বলছিলাম যে যেগুলো একাধিক পরিমাণে আছে এবং যেটাকে প্লুরাল করা যায় সহজ ভাষায়, সেটাই কমন নাউন, ঠিক আছে। যেমন এখানে প্রপারকে তুমি কীভাবে করবা, সরি এটা তো নাউনের প্রকারভেদ, আন্ডারলাইন করছি শুধু ভয়েসের নিচে। তো ভয়েসকে ভয়েসেস করা যায়। ভয়েস বলতে কী বুঝি আমরা, কণ্ঠ, মানে অ্যাভারেজ একটা সাধারণ নাম বুঝি, এবং যেটা একাধিক পরিমাণে আছে। প্রত্যেক মানুষের একটা ভয়েস আছে, বা প্রত্যেকের প্রাণীর একটা ভয়েস আছে। তারপর যদি লক্ষ্য করি 5 নম্বরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাউন, নিচের কোনটি নাউন। ওয়ার্ড স্প্রেড তো এই যে আগে পেয়েছি, অ্যাডজেক্টিভ পড়ে আসছি একটু, তাহলে এখানে তো কারেক্ট, এটা একটু আগে পড়ে আসলাম আমরা। ডেড লিস্ট, এটাও অ্যাডজেক্টিভ। আর বলছে হ্যাপিনেস, আচ্ছা এখানে কিন্তু ট্রিক্স অনুসারও আছে যে নেস, কোনো ওয়ার্ডের শেষে যদি নেস, TION, শন, SION এগুলো থাকে, TY, এগুলো হচ্ছে কি নাউন। এখন বিষয়টা হচ্ছে এটা কোন নাউন, হ্যাপিনেস, সুখ। আচ্ছা সুখ এটা কি তোমার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অবভিয়াসলি আনকাউন্টেবল। আনকাউন্টেবল দুইটা, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়াল মানে যেটাকে পরিমাপ করা যায় কিন্তু গণা যায় না, আর অ্যাবস্ট্রাক্ট মানে যেটাকে পরিমাপও করা যায় না, গণাও যায় না, ফিল করতে হয়। তাহলে হ্যাপিনেস এটাকে তো ফিল করতে হয়, তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 7 বলছে এখানে আই শ্যাল জয়েন দ্য আর্মি। আচ্ছা আর্মি একটা দল বোঝাচ্ছে না? আচ্ছা আর্মি আগে কিন্তু এই যে ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড, এটা আগে মূলত নাউন, এটা কি মূলত নাউন। এরপরে এটা কোন নাউন, কালেকটিভ নাউন, কারণ একটা দল বোঝাচ্ছে। আর্মি বলতে কি আমাদের চোখে কি একটা আর্মিকে বাসে, নাকি একটা পুরো একটা গ্রুপ মনে হয়? তাই এটা হবে কি কালেকটিভ নাউন। 8 নম্বরে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাভালরি। ওকে, সো এখানে ক্যাভালরি এটা কি জিনিসটা আগে জানি। দেখো, অতীতে সেনাবাহিনীর যে অংশটি ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধে অংশ নিত, অর্থাৎ অশ্বারোহী বাহিনী, মানে ঘোড়ায় করে আগে সেনাবাহিনীর একটা মানে গ্রুপ বেঁধে কিন্তু যুদ্ধ করে। তো ঘোড়ায় বেঁধে যারা যুদ্ধ করত, আর অনেকে খালি মানে শুধু তরবারি দিয়ে যুদ্ধ করতো, পায়ে হেঁটে, মানে জমিনের উপরে। আর যারা ঘোড়ার উপরে বসে, যে আমরা টিভিতে দেখি, ঠিক আছে, ঘোড়ার উপরে বসে যারা যুদ্ধ করতো, ঠিক আছে, তাদেরকে ক্যাভালরি বলে। তাহলে ওইটাও তো একটা দল, সবাইকে একসাথে বোঝাচ্ছে, সেই কারণে এটা হবে কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা তারপর যদি আমরা আরেকটু দেখি, আসেন কত নাম্বার, 9 নাম্বার। এখানে 9 কি বলছে, দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে রিডিং এটা কি? আচ্ছা এই যে আমি বলছিলাম দা এবং অফের মাঝখানে যেটা দেখে, এটাকে বলে ভার্বাল নাউন। এটা হবে কি ভার্বাল নাউন। তারপরে বলছে 10 নম্বরটা, চোজ দ্য কারেক্ট অপশন। দ্য ডিফেক্ট ইন দ্য ফাইনাল হ্যাড অ্যান অ্যাডভার্স ড্যাশ অন দ্যাম। ওকে, কতে কি বলছে, দ্য ডিফেক্ট ইন দ্য ফাইনাল হ্যাড অ্যান অ্যাডভার্স ড্যাশ অন দ্যাম। এখানে কি হতে পারে? অ্যান অ্যাডভার্স ইফেক্ট মানে হলো অনাকাঙ্ক্ষিত ক্ষতির প্রভাব। অ্যান অ্যাডভার্স থাকায় সিঙ্গুলার ফর্ম ইফেক্ট হবে। তাছাড়া এফেক্ট হলো ইফেক্টের ভার্ব ফর্ম। একটু ক্লিয়ার করি আমরা, এখানে অ্যান আছে, অ্যানের পরে অ্যাডভার্স, এরপরে একটা ওয়ার্ড হবে। আমরা জানি অ্যান একটা ডিটারমাইনারের পরে কী হয়, যদি দুইটা ওয়ার্ড হয়, শেষেরটা হচ্ছে নাউন, তাহলে নাউন। ওকে, এখানে যেহেতু অ্যান আছে, অ্যান থাকা এটা তো প্লুরাল হবে না, নাম্বার 1, ঠিক আছে।
আর এফেক্ট, এফেক্ট একটা ভার্ব, এফেক্ট কি ভার্ব, এখানে কি ভার্ব বুঝবেন না, অ্যান একটা ডিটারমাইনার, এরপর একটা অ্যাডজেক্টিভ, এরপর একটা হবে নাউন, তাহলে এফেক্ট একটা ভার্ব, এটা হবে না। আর ইফেক্টস না, এটা যেহেতু অ্যান আছে ইফেক্টসও হবে না, অ্যান মানে একটি, একটি মানে সিঙ্গুলার, কথা ঠিক আছে? তাহলে ইফেক্ট, ইফেক্ট বসবে। এফেক্টের নাউন ফর্ম হচ্ছে ইফেক্ট, আর ইফেক্টের ভার্ব ফর্ম হচ্ছে এফেক্ট, মনে থাকে যান। 11 নম্বরে বলছে তোমার এখানে, চিলড্রেন হ্যাভ নো রেসপেক্ট ফর দেয়ার ইল্ডার নাওয়াডেজ। হেয়ার ইল্ডার্স ইজ ইউজড অ্যাজ এ বা অ্যান্ড কি, ইল্ডার যেটা আছে, ওকে ইল্ডার এটা কি, এটা কি ভার্ব, নাউন, প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ? এন হচ্ছে দেয়ার ইল্ডার। এখন অনেকে ধরে কোনটা, যে দেয়ার তো একটা পসেসিভ, এরপরে তো দুইটা ওয়ার্ড আছে, শুধু দুইটা ওয়ার্ড গুনলে চলবে না, নাওয়াডেজ এটা এক্সট্রা, ঠিক আছে? এটা শব্দ শুরুতে নিয়ে তুমি বসাও তাও হবে, যে নাওয়াডেজ চিলড্রেন হ্যাভ নো রেসপেক্ট ফর দেয়ার ইল্ডার, হয়েছে না? হয়েছে। তবে এক্সট্রা বাক্যে যে এক্সট্রা ওয়ার্ডগুলো আসে ওইগুলো বাদ দিয়ে বলতে হবে, কেন? ওইগুলো তো আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর তাহলে এখানে কি, দেয়ারের পরে ইল্ডার, ইল্ডার কথাটা কি, একটা, দেয়ার পজিটিভ, এরপরে কি একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড কি নাউন, ঠিক আছে? কেন মনে করো যদি এটাকে পজিটিভ ধরা হইতো, এরপরে দুইটা ওয়ার্ড, কখন এই দ্বিতীয় ওয়ার্ডটা যদি এই দ্বিতীয় মানে ইল্ডার ওয়ার্ডটা যদি নাউডেসকে মডিফাই করতো, তাহলে ইল্ডারটা হইতো কি অ্যাডজেক্টিভ এবং নাউডেসটা হইতো নাউন। তো ইল্ডারের সাথে নাউডেসের কোনো সম্পর্ক আছে? মানে চিলড্রেন হ্যাভ নো রেসপেক্ট, বাচ্চারা শ্রদ্ধা করে না কাদেরকে, তাদের বড়দের, বর্তমানে, তাহলে বড়দের আর বর্তমানে এখানে কোনো ম্যাচ নেই। তারপরে এটা পুরো একটা এক্সট্রা ওয়ার্ড, অ্যাডভার্ব। বাক্যে অতিরিক্ত যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়, ঠিক আছে? ওগুলো বাক্যে না থাকলেও অর্থ মিলবে। আসলে তারপর যদি যাই, হোয়াট কাইন্ড অফ নাউন, মানি ইজ, মানি একটা নাউন, তবে এটা আনকাউন্টেবল নাউন। আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম ডিটারমাইনারে, যে মানি একটা আনকাউন্ট, মানে মানি অর্থ সম্পদ, অর্থ সম্পদ। আমরা তো এটাকে টাকা বলে অভ্যস্ত, মানে গণনা করা, কিন্তু এটা গণনা করা যায় না। মানির মূল অর্থ হচ্ছে অর্থ সম্পদ, ঠিক আছে? মানে টাকা না, টাকা অর্থ টাকা। দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, গরিবরা সবসময়, এখানে হচ্ছে দ্য পোর, পোর কি, পোর একটা নাউন, তবে এখানে বলছে কোন নাউন, দ্য পোর, পুরা একটা ফুল গরিব জাতিকে বোঝাচ্ছে, গরিব সম্প্রদায়কে বোঝাচ্ছে। তাহলে একটা দল বোঝাচ্ছে, অবশ্যই এটা কী হবে না, এখানে একটা বিষয় আছে, তোমার দল না, পোর মানে বোঝাচ্ছে একটা জাতিকে বোঝাচ্ছে। বা এখানে পোরটা লিসেন, পোর, দ্য পোর মানে গরিব, গরিব বলতে বোঝাচ্ছে একটা জাতিকে, মানে সমগ্র গরিব জাতিকে, যেমন দ্য রিচ, দ্য পোর, ঠিক আছে? দ্য ডগ, এরকম আমরা কিন্তু পুরো একটা, দ্য রোজ মানে গোলাপ, মানে সমস্ত একটা জাতকে বোঝায়। যদি কখনো একটা জাতকে বোঝায়, এটা কিন্তু অ্যাভেলেবেল, এটা হবে কমন নাউন। কিন্তু এইটাকে যদি আমরা কালেকটিভ বলি ভুল হবে, কেন? গরিব জাতকে বোঝাচ্ছেন, গরিব জাত মিলে কি একটা দল বোঝায়, আর্মি পুলিশের মতো একটা দল না, তার একটা দল না, ওকে? মানে পুরো একটা এক জাতীয়, মানে এক ধরনের, এক জাতের প্রাণী বা বস্তুকে বোঝায়, সেটাকে বলে কি কমন নাউন। কথা কি বুঝাইতে পারছি স্যার? তাহলে কোনো একটা জাতকে বোঝায়, মানে জাতিকে বোঝাইলেও কি হবে, এক জাতীয় কোনো কিছুকে বোঝাইলে সেটাও হবে কি কমন নাউন, মাথায় যেন তাকে। আর একটা দল দল ভাব আসলে সেটা হবে কি তোমার কালেকটিভ। এখানে কোনো দল বোঝাচ্ছে না, কারণ গরিবরা মিলে কোনো একটা দলে চলে না। তারপর এখানে বলছে তোমার 14তে, দ্য টেল আস এ টেল অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল। আচ্ছা, দে টেল আস, তারা আমাদেরকে বলেছে, এ টেল, এরপর একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড মানে কি অ্যাবাউট কিন্তু প্রিপোজিশন, তাহলে ওই পাশে এ হচ্ছে ডিটারমাইনার, আর এখানে এ হচ্ছে ডিটারমাইনার, আর অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, তাদের মাঝখানে একটা ওয়ার্ড। আমরা জানি যদি ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়, সেটা হয় নাউন, তাহলে এটা হবে নাউন। আর 15 নম্বর বলছে, মাই নিডস আর ফিউ, আমার চাহিদা অল্প, ঠিক আছে? মাই নিডস, মাই একটা পসেসিভ, পসেসিভের পরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, এরপরে তো ভার্ব, তাহলে একটা ওয়ার্ড, তাই এটা কী হবে, নাউন হবে, ওকে? তারপর যদি দেখি, হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল যেটাকে ওজন করা যায়, গ্রুপ না, এটা কালেকটিভ।
মিট, অবশ্যই এটা ম্যাটেরিয়াল নাউন, মিট হবে। কেন মিট হবে বলেন তো? কারণ মিট এটাকে ওজন করতে হয়, বাকিগুলো না পড়লেও চলে। সিরিয়াসনেস এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর পার্টি এটাও না, আমার মিটটাকে ওজন করা যায়। ঠিক আছে স্যার, দ্যাটস ইট। এই যে ওজন করার মতো আরও কিছু ওয়ার্ড আছে, ওয়েল, আয়রন, গোল্ড, সিলভার ইত্যাদি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, নিচের কোনটা নাউন? আচ্ছা কোনটা নাউন? অ্যাড অর্থ যোগ করা, তারপরে অ্যাভোর, তারপরে ম্যানশন নাকি অ্যাটেন্ড, মানে কোনটা নাউন? একটু লক্ষ্য যদি করি এখানে দেখো TION, আমি কিন্তু নাউন চিনার কিছু টেকনিক দিয়েছিলাম। TION আছে, আমি বলছি কোনটা নাউন? অবশ্যই এটা নাউন। ঠিক আছে, সাফিক্স আছে TIO, যে দেখো এখানেও লিখছি TION, AZE, SION, OR, DOM এবং MENT, এগুলো থাকলে এগুলো এমনি নাউন। তাহলে মেনশন ভার্ব ও নাউন উভয় কি পার্টিসিপেট না, এত কিছু লাগবে না, এক কথা এটা কি মেনশন, এটা নাউন। এখানে বলতে মেনশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং নাউন হিসেবেও ব্যবহৃত হয়। কথা ঠিক আছে স্যার? তাহলে এখানে কী হবে? মেনশন একটা নাউন। এরপর যদি আমরা লক্ষ্য করি, দেখেন দ্য ওয়ার্ড মাসেক্রি, মাসেক্রি হবে দ্য ওয়ার্ড মাসেক্রি ইজ। আচ্ছা মাসেক্রি কি? একটা মাসেক্রি একটা নাউন, এটা আবার ভার্বের মতো কাজ করে। এইটা আমরা একটু মনে রাখবো, মুখস্থ রাখবো যে মাসেক্রি একটা ওয়ার্ড, আর ঠিক আছে, যেটা কি নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং কি তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে। আর 19 নম্বরে বলছে ফাইন্ড আউট দ্য কমন নাউন। কমন নাউন কোনটা? ফ্লক না, এটা তো গ্রুপ বোঝায়। ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ বোঝাচ্ছে। সিটি, ঢাকা। আচ্ছা এখানে কোনটা হবে বলেন তো? সাধারণ নাম বোঝাচ্ছে, সেটাকে বলে কি তোমার কমন নাউন। সো এখানে যদি আমরা বলি যে সাধারণ নাম বোঝাচ্ছে একমাত্র সিটি দ্বারা, সিটি থেকে সিটিস করা যায়। ওকে, মানে এটা একটা সাধারণ একটা নাম, সিটি। সিটি মানে কি শহর। ওকে, এরপরও যদি ডাউট হয় ক্লিয়ার করব। আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে তোমার ফ্লক, এটা তো একটা দল বোঝায়, এটা কমন না, এটা আমি ব্রাঞ্চ বলে ফেলছি। ঠিক আছে, এই কারণে একটু ডাউট লাগছে। এটা ব্রাঞ্চ না, এটা হচ্ছে বাঞ্চ। আচ্ছা এটাও কিন্তু একটা দল বোঝায়। কি বোঝায়? এটার মানেও একটা দল, বাঞ্চ। আর ঢাকা তো প্রপার নাও, তাই সিটিকে প্লুরাল করা যাবে, মানে কি সিটিজ করা যাবে। ঠিক আছে, আর যদি এটা ব্রাঞ্চ হইতো তাহলে ওটাকে ব্রাঞ্চেস করা যেত। ঠিক আছে, আমার বলাই ভুল হয়েছে। আচ্ছা তারপর এখানে বলছে তোমার যে 20 নম্বর, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হিয়ার দ্য ওয়ার্ড অনেস্টি। অনেস্টি কি? অনেস্টি একটা নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে ফিল করতে হয়। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। ভার্বাল নাউন কোনটা? ওই দা আর অফের মাঝখানে যেটা বসবে, অবশ্যই দুই নম্বরটা হবে। ওই যে দা আর অফের মাঝখানে কী আছে? রাইটিং। খ নম্বর হবে অ্যান্সার। দা এবং অফের মাঝখানে যেটা বসে তাকে বলে কি? ভার্বাল নাউন। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। কাইন্ডনেস এটা কোন ধরনের নাউন? ওকে, কাইন্ডনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাও ফিল করতে হয়। তারপরে 23 বলছে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ বিউটি। বিউটি কোন পার্ট অফ স্পিচ? বিউটি, বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ এবং বিউটি এটা নাউন। বিউটি, বিউটি মানে সুন্দর, এটা নাউন। ঠিক আছে। আর তারপরে হোয়াট ইজ দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট। আচ্ছা ইম্পর্টেন্ট, দেখো লাস্টে অ্যান্টি আছে, অ্যান্টি যদি থাকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটাকে যদি নাউন করতে হয় এটা শেষে ANCE যোগ করতে হবে। ওই যে নাউন বানানোর যে নিয়মটা শিখিয়েছিলাম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্স। ওকে। আচ্ছা তারপর যেটা বলছে দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইজ এ। প্র্যাকটিস, প্র্যাকটিস কি? প্র্যাকটিস মানে চর্চা। চর্চা এটা কী হবে? এটা একটা নাউন। কেন? তোমার প্র্যাকটিস শব্দটি নাউন, এটার অর্থ হচ্ছে অনুশীলন। ওকে, আবার প্র্যাকটিস শব্দটি ভার্বও হয়, মানে প্র্যাকটিস যখন আমরা বলি ভার্ব কখন হবে? যদি এই যে বানানটা একটু লক্ষ্য করো, প্র্যাকটিস মানে প্র্যাকটিস বললে এটা অনুশীলন করা, আর প্র্যাকটিস মানে অনুশীলন, জাস্ট বানানের বিষয়টা। ঠিক আছে, এখানে একটু একটা আলাদা হিসাব আছে। ব্রিটিশ ইংলিশ অনুযায়ী প্র্যাকটিস শব্দটি হচ্ছে নাউন, যার অর্থ অনুশীলন, আর প্র্যাকটিস শব্দটির ভার্ব হচ্ছে প্র্যাকটিস, মানে SE বসে লাস্টে, যার অর্থ অনুসরণ করা। আর আমেরিকান ইংলিশে প্র্যাকটিস শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্র্যাকটিস শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। মানে এখন এখানে বলতে গেলে প্র্যাকটিস শব্দটি নাউনও হয়
ভার্ব হয়। এখানে আমেরিকান আর ব্রিটিশ অনুযায়ী। ওকে, আমরা যেহেতু ব্রিটিশ ফলো করি তাই এটা নাউন। ওকে, আর প্র্যাকটিস SE থাকলে এটা হবে ভার্ব। আর তারপরে দেখো দ্য ওয়ার্ড উইজডম, উইজডমকে যে লাস্টে ডম আছে অবশ্যই এটা নাউন। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন, নিচের কোনটা ম্যাটেরিয়াল যেটাকে পরিমাপ করা হয়, মিট। তারপর এখন সবগুলো সহজ লাগবে। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড রাইস, রাইস কি, রাইস পরিমাপ করা হয়, চাল ভাত এগুলো কি পরিমাপ করা হয়, এটা ম্যাটেরিয়াল নাউন হবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল। এই যে তারপর বলছে দ্য ওয়ার্ড আর্মি, আর্মিকে একটা দল বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ওকে, তারপরে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, বয় বয় বয়জ কমন নাউন। ঠিক আছে, প্লোরাল করা যায়। আর ওয়াটার, ওয়াটার কি, ওয়াটার এটাও পরিমাপ করা হয়, এটা হবে কি ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার। তারপরে বলছে কোনটি কালেকটিভ নাউন, কালেকটিভ দল বোঝায় কোনটা, লাইব্রেরি, মান্থ, বয়, বুকস। আচ্ছা, কোনটা দ্বারা একটা দল বোঝাচ্ছে বলেন, লাইব্রেরি। যে নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউনের কয়েকটি উদাহরণ দেখেন, অডিয়েন্স শ্রোতা মণ্ডলী, তারপরে জরি মানে বলছে বিচারক মণ্ডলী, লাইব্রেরি, লাইব্রেরি মানে হচ্ছে যেখানে বইয়ের একটা মানে স্তূপ বা বই সংগ্রহ করে রাখা হয়, মানে একটা দল। কারণ মান দ্বারা কোনো দল বোঝাচ্ছে না, বই এটা তো কমন নাউন, বুকস এটাও না। ওকে, তাহলে আনসার হবে লাইব্রেরি, এগুলো কাটা। অন্যগুলো দিয়ে একটু তাকাইলে কিন্তু আনসারটা সহজে চলে আসে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি কোনটা, যে হি হ্যাজ ডান নো রং, নো রং এখানে বলছে রং, এটা কি, আন্ডারলাইন ওয়ার্ডটা অবশ্যই নাউন। নো একটা ডিটারমাইনার, মাথায় রাখবা। ওই যে টেকনিকটা স্ট্রাকচার একটা দিয়েছি ওইটাই সবচেয়ে কার্যকরী হবে পার্ট অফ স্পিচ চেনার ক্ষেত্রে। নো একটা ডিটারমাইনার, ডিটারমাইনার পরে একটা ওয়ার্ড মানে নাউন। তারপর বলছে দ্য সোলজার্স কি বলছে, ওয়ার রেওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, হুইচ ক্লাস অফ নাউন, ব্রেভারি, ব্রেভারিটা কি, আচ্ছা দেয়ার ব্রেভারি, দেয়ার পসেসিভ এরপরে একটা ওয়ার্ড, এটা কিন্তু নাউন। এখন বলছে কোন নাউন, সাহসিকতা, সাহসিকতা আনকাউন্টেবল, যেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল কারণ এটাকে ফিল করতে হয়, সাহসিকতা এটাকে দেখাও যায় না, পরিমাপও করা যায় না। ওকে, আচ্ছা এরপর যদি যাই ফ্লক, ফ্লক কি একটা কালেকটিভ, পড়ে আসছে আগে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি, কমিটি একটা কালেকটিভ নাউন, একটা দল বোঝাচ্ছে। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি, কেমিস্ট্রি কী হবে স্যার বলেন তো, কেমিস্ট্রি একটা বিষয়ের নাম, যেটা হবে কি প্রপার নাউন, এটা হবে প্রপার নাউন, একটা বিষয়ের নাম যেটা স্পেসিফিক নির্দিষ্ট একটাই নাম, একটাই, সেটা কি তোমার প্রপার নাউন। দ্য ওয়ার্ড আমেরিকান, আমেরিকান, আমেরিকান এটা কী হবে, এখন এটা নাম তো অবশ্যই নাউন, আমেরিকান এটা নাউনও হয় আবার অ্যাডজেটিভও হয়। কারণ আমরা যদি বলি আমেরিকান সিটিজেন তাহলে আমেরিকানটা হয়ে যায় অ্যাডজেটিভ, ঠিক আছে, আবার সিটিজেনটা হয় নাউন। আর এখানে আমেরিকান এটা এক হিসাবে অ্যাডজেটিভটাই সবচেয়ে বেশি মিলে। আমেরিকান শব্দটি নাউন অ্যাডজেটিভ উভয় হিসাবে ব্যবহৃত হয়। নাউন হিসাবে আমেরিকান অর্থ হচ্ছে আমেরিকার অধিবাসী, মানে যদি আমেরিকানটা সিঙ্গেলভাবে ধরি তাহলে এটা হচ্ছে আমেরিকার অধিবাসী। আর আমেরিকান অর্থ হচ্ছে মানে আমেরিকান, যখন বলি আমরা আমেরিকান সিটিজেন এইভাবে আমরা একটু ধরি যে আমেরিকান সিটিজেন, তাহলে সিটিজেনটা হচ্ছে নাউন, আমেরিকানটা হচ্ছে কি অ্যাডজেটিভ, তাহলে এটাকে অ্যাডজেটিভও বলা যায়। আবার আমেরিকান মানে কি যদি সিঙ্গেলভাবে বলি যে হি ইজ আমেরিকান, এটাও আবার হয় যে তখন কিন্তু হি ইজ অ্যান আমেরিকান, তাহলে একটা ওয়ার্ড আবার নাউনও হয়। ওকে, তাহলে এটা নাউন অ্যাডজেটিভ উভয় হয়। ঠিক আছে, দুইটা আনসার এখানে সঠিক। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ, ইনফ্যান্সি এটা কি, মানে এটা কি, মানে কোন নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি কালেকটিভ নাউন। আচ্ছা আমি একটু কথা বলি, যাদের বাহ্যিকভাবে মানে বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয় সাহায্যে উপলব্ধি করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে আসছি একটু আগে। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো যেমন মনে করো এজেন্সি, চাইল্ডহুড, ফাদারহুড, ইনফ্যান্সি। ইনফ্যান্সি অর্থ কী, শৈশব, শৈশব কী করতে হয়, অনুভব করতে হয়।
আর শৈশব এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। শৈশব বলতে কমনও বোঝাচ্ছে না, আবার কোনো একটা দলও বোঝাচ্ছে না, ওকে। তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি শৈশব। 40-এ বলতেছে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অল ইন্ডাইট দ্য মিনিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অল ওয়ার্কস অফ লাইফ। দেখো অল একটা ডিটারমাইনার, আমি আগেই বলছি অল কি একটা ডিটারমাইনার। তাহলে ডিটারমাইনারের পরে দেখো এখানে কিন্তু ইনডেট একটা ওয়ার্ড, ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে এটা কি নাউন, ওকে। তোমাকে পজিশনগুলো চিনতে হবে যে ভার্ব কোথায় বসে আর ডিটারমাইনারের পরের ওয়ার্ডগুলো, ঠিক আছে। ওখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওগুলো আলোচনা করা আছে। তাহলে এটা একটা কি একটা ইনডেট একটা নাউন। তারপর বলছে কি ইউ হ্যাভ টু, সরি ইউ হ্যাভ নো রাইট, ওই যে নো একটা ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে কী বসে রাইট একটা ওয়ার্ড কী হবে নাউন, ওকে। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, ইজ মিল্ক, আচ্ছা। দেয়ার ইজের পরে একটু কথাটা বুঝিও যে ইজের পরে এই যে মিল্কটা বলছে, ইজ কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড এটা কি হবে তোমার অ্যাডজেক্টিভ হয়, কিন্তু মাঝখানে তো কিছু বসবে, কি হবে এটা কি স্মল মিল্ক হবে না, কেন এটা কিন্তু তোমার ডিটারমাইনার থেকে প্রশ্নটা করছে। মিল্ক, মিল্ক তো দুধ, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার কি বসে বিগ অ্যামাউন্ট কথাটা বসবে না, স্মল কথাটাও কি বসবে না। আনকাউন্টেবল নাউনে আনকাউন্টেবল ডিটারমাইনার বসবে। তো মাছ এটাও কিন্তু আনকাউন্টেবল, লিটল এইটাও কিন্তু আনকাউন্টেবল, কিন্তু এখন কোনটা বসবে আমি একটু বলি যে মাছ কিন্তু সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে বসে। আমি ডিটারমাইনার পড়ানোর সময় বলছিলাম, এখানে আমি বারবার বলছিলাম যে ডিটারমাইনারগুলো মনোযোগ দিয়ে পড়ো। মাছ আনকাউন্টেবল, লিটল আনকাউন্টেবল, ঠিক আছে, কিন্তু মাছ বসে তোমার নেগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, আর লিটল বসে কি তোমার পজিটিভ বাক্যের ক্ষেত্রে। তাহলে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, মানে কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমাইনার, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমাইনার, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি একটু লক্ষ্য করি, দেয়ার ওয়াজ ড্যাশ পিপল ইন দ্য মস্কিও দেন আই অ্যাকসেপ্টেড, লেজার ফিউ গেট, এটাও কিন্তু ডিটারমাইনার থেকে করা হয়েছে। দেয়ার ওয়ার সেখানে ছিল, এখানে দেন কথাটা আছে একটু লক্ষ্য করো কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভের জন্য কী হবে ফিউয়ার হবে, বোঝাইতে যায় কেন পিপল তো এটা কাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমাইনার হয় না, লেস এটা আনকাউন্টেবল ডিটারমাইন, মানে লিটলের তোমার কম্পারেটিভ হচ্ছে লেজার, ওকে। তাহলে আনসার হবে কি ফিউয়ার, যেহেতু কম্পারেটিভ, ডিগ্রি না জান লাগে ডিগ্রি জেনে আসতে হবে। 46-এ বলছে উই নিড টু বাই সাম নিউ, আমরা নিউ কি কিনবো ফার্নিচারের সাথে কখনো অ্যাজ বাই ইয়েস হয় না, আর এটা হচ্ছে ফার্নিচার বানানটা এখানে ভুল, চার বানানটা হচ্ছে TURE চার, ওকে। আর এটা ফার্নিচার, এটাও ভুল, তাহলে কারেক্ট হচ্ছে খ নাম্বারটা। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার, আচ্ছা লাফটার মানে সশব্দ হাসি যেটাকে বলে, উচ্চস্বরে হাসি, এটার কাউন্টেবলটা কি, কাউন্টেবল নাউন কোনটা হবে, লাফ অর্থ কি হাসা, কেন আমরা একটু দেখি। লাফ এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ লাফ একটা হাসি, টু লাফ, ঠিক আছে, দুইটা লাফ হাসি, এটা একটু কিছুটা মুখস্থ রাখার ট্রাই করবা, ওকে। যে লাফের ক্ষেত্রে আমরা বলতে পারি কি এ লাফ, দা লাফ, সরি এ লাফ, টু লাফ, ওকে। এটা আমরা একটু আলাদাভাবে মুখস্থ করি যে লাফটার এর কাউন্টেবল ফর্ম হচ্ছে লাফ, ওকে। সো লাফকে আমরা কাউন্ট করে বলতে পারি এ লাফ, ঠিক আছে, টু লাফ মুখস্থ করবো। লাফটারের কাউন্টেবল ফর্ম হচ্ছে লাফ, আর লাফের আনকাউন্টেবল ফর্ম হচ্ছে কি লাফটার। আই নিড সাম, আমার প্রয়োজন কিছু, অ্যাডভাইস, আই নিড সাম অ্যাডভাইস, আমার কিছু উপদেশ। সাম নিজে কিন্তু কি তোমার প্লুরাল, যেমন এখানে সাম কিন্তু আবার কাউন্টেবল আনকাউন্টেবল, এই যে অ্যাডভাইস শব্দটি কিন্তু আনকাউন্টেবল, ওকে। আর সুতরাং এর কোনো প্লুরাল ফর্ম নেই। সাম ডিটারমাইনার হিসাবটা আলাদা, এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসে।
তবে বিষয়টা হচ্ছে আমরা যেখানে অ্যাডভাইজেস, ওকে ফাইন, হতেও পারে, এখানে অ্যাডভাইস বানানটা বল, অ্যাডভাইজেস প্লুরাল, এটাও বানান বল। অ্যাডভাইজেস হবে নাকি অ্যাডভাইস হবে? আমরা জানি যে অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এটা কিন্তু আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল কখনো প্লুরাল হতে পারে না, তাই সিঙ্গুলার হবে, ঠিক আছে? অ্যাডভাইস। উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল, এটা কিন্তু একটা কার মতো লাগতেছে? পজিটিভ, ঠিক মতো। আচ্ছা, এখানে এটাও ডিটারমিনার থেকে দিয়ে দিয়েছে, উই নিড অ্যাজ ড্যাশ পিপল। আচ্ছা, পিপল এটা কি কাউন্টেবল না? অবশ্যই কাউন্টেবল। তো কাউন্টেবলের সাথে অবশ্যই মাছ আমরা কখনো ইউজ করব না, ওকে। আর এটা তো মোস্টও হবে না, কেন? উই নিড অ্যাজ আছে, দ্যাটস মিন এটা সুপারলেটিভ না, এনাফও হবে না, তাহলে এটা হবে কি? কাউন্টেবলের সাথে কাউন্টেবল ডিটারমাইনার হয়। উই নিড অ্যাজ মেনি পিপল, কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমাইনার হয়, মাথায় রাখতে হবে। পিপল কিন্তু কাউন্টেবল, ওকে, মেনিও কাউন্টেবল। এরপর আসো ব্যাংক জবের কোয়েশনগুলো। হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটা নাউন? এটা আরেক জায়গায় পেয়েছিলাম, মেবি মুখস্থ করে ফেলতে হবে। কোনটা? নস্টালজিয়া, NOSTAL, NOSTALGIA, নস্টালজিয়া, NOSTALGIA, নস্টালজিয়া। আচ্ছা, ফ্রেলিটি দি নেম ইজ উমেন, এখানে ফ্রেলিটি আমি বলছিলাম ফ্রেলিটিকে একটা নাউন ধরবো আমরা, এনে অনেক তফাতা, মানে অনেকে অনেক মত দেয় ফ্রেলিটি। আর যাই হোক, এটা আমি আগেও বলছিলাম, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচে। ফ্রেলিটি কি? একটা মহিলার নাম, একটা মহিলার নাম বোঝাচ্ছে, তাই এটা কি? একটা নাউন। আচ্ছা, তারপরে এখানে বোঝাচ্ছে কোয়েশনস উইল বি আনসার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। কোয়েশন উইল বি আনসার্ড বাই এ এবং অফের মাঝখানে একটা নাউন বসবে, তার নাউনটা কোনটা হবে? বাই এ, বান্স, ব্যান্ড, স্টাফ, প্যানেল, কোনটা হতে পারে স্যার? বলেন। এখানে যদি আমরা প্যানেল বলি, প্যানেল অফ এক্সপার্ট। এক্সপার্ট মানে কি? বিশেষজ্ঞদের একটা দল বোঝাতে প্যানেল ব্যবহৃত হয়। আর স্টাফ কোনো প্রতিষ্ঠানের কর্মচারী বৃন্দদের বোঝাই। আর বান্স মানে হচ্ছে গুচ্ছ, আর ব্যান্ড মানে দল। আমি বোঝাই এখানে এক্সপার্টদের যে দলটা সেটাকে বলে প্যানেল, এক কথাই বলি। আর অফিসের কর্মচারীদের যে দলটা সেটাকে বলে স্টাফ, ওকে। আর বাঞ্চ মানে বোঝাচ্ছে একটা গুচ্ছ জাতীয় কিছু, এক গুচ্ছ। আর ব্যান্ড তো ওই যে সঙ্গীত দল যেটাকে বলে। তাহলে এক্সপার্টদের দল বোঝাইতে এটা হবে প্যানেল অফ এক্সপার্ট। এক্সপার্টদের দল মানে প্যানেল অফ এক্সপার্ট। এইগুলো একটু পরে পরে মনে রাখতে হবে, যে গরুর দলকে হার্ড অফ বলে, পাখির দলকে এই বেড়ার দলকে ফ্লক বলে, মানে কোনটার সাথে কী বসে, এগুলো পড়তে জানতে হবে। তারপরে বলছে এখানে ইউনিভার্সিটি কোয়েশনগুলো দেখি আমরা। ফাইন্ড দ্য নাউন ফ্রম দ্য ক্লিয়ার। ক্লিয়ারের নাউন কোনটা? ক্লিয়ারের নাউন হচ্ছে ক্ল্যারিটি। নাউনগুলো একটু মনে রাখতে হবে, যে সিঙ্গেলভাবে নাউনগুলো কেমনে তৈরি করে, ঠিক আছে? ক্ল্যারিফাই না, এটা হবে ক্ল্যারিটি। কেন? এই লাস্টে TY থাকলে আমরা জানি নাউন হয়, এখানে নেস থাকলেও নাউন হয়, বাট পয়েন্ট হচ্ছে ক্লিয়ারনেস নাই, কোনো ওয়ার্ড নাই এরকম, ঠিক আছে? ক্ল্যারিফাই এটা তো নাউন হবে, যে TYটা হবে। LY দিলে তো অ্যাডভার্ব হয়, এটাও হবে না। ITY লাস্টে থাকলে কী হয়? নাউন হয়। নাউন চেনার উপায়গুলো একটু দেখে নিও। সিঙ্গেল ওয়ার্ডগুলো চিনতে গেলে একটু কষ্টই হবে, এগুলো পরে মনে রাখতে হবে। দ্য নাউন ফর্ম অফ কী লিখছে? ক্যাজুয়াল ইজ, এটা কি হবে? দ্য নাউন ফর্ম মানে ক্যাজুয়ালের নাউন ফর্ম কোনটা? ক্যাজুয়ালটি, ওই লাস্টে TYটা ধরা হয়েছে, ক্যাজুয়ালনেস না, ঠিক আছে? ক্যাজুয়ালটি এটা তো আছে, মানে সঠিকটা মুখস্থই রাখতে হবে, কারণ এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো নাউন ফর্ম, ভার্ব ফর্ম, এবং এগুলো সবগুলো কি তোমার সিরিয়ালে মুখস্থ রাখতে হবে, যে কোনটাটা কী হয়। ক্যাজুয়ালটা হবে কি? ক্যাজুয়ালটি। আবার ক্যাজুয়ালিটি না, ক্যাজুয়ালটি, ওকে। শেক্সপিয়ার ইজ এ গ্রেট ড্রামাটিস্ট, ওকে। দ্য আন্ডারলাইন ওয়ার্ডটা কি? অবশ্যই একটা নাউন, ড্রামাকে। অ্যান্ড কোন নাউন? গ্রেট ড্রামাটিস্ট, এটা কমন নাউন। কেন? ড্রামাটিস্ট প্লোরাল করা যায়, মানে অনেক ড্রামাটিস্ট আছে অ্যাভেলেবেল, কমন। এরপরে বলছে 4 নাম্বার, অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি
সেন্সিবল। এখানে যদি আমরা লক্ষ্য করি অফ হোয়াট হি সেড, সে যা বলেছে, মানে আনসার হবে এখানে মাছ। কেন? সে যা বলেছে, সে কী বলেছে, এটা কি কাউন্টেবল না। মাছ সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে বাক্যে হোয়াট হি সেড, মানে বিষয়টা কি বলছে, মানে তার বলাটা, তো মুখের কথা, এটা কি আনকাউন্টেবল। আনকাউন্টেবল, সে আনকাউন্টেবল নাউন বুঝবে, এটা তো কাউন্টেবলের সাথে বসে, এইটাও কাউন্টেবলের সাথে বসে, এইটাও কাউন্টেবলের সাথে বসে। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট মানে কি ফিল করতে হয়। ফ্যামিলি, বয়, চাইল্ড, চাইল্ডহুড, অবশ্যই চাইল্ডহুড মানে শিশুকাল যেটা। আই স এ, ওই যে হার্ড অফ কাউজ পরে আসছি সামনে। টাইম, ড্যাশ টাইম সুইটস ইউ বেটার। আচ্ছা, এখানে কোনটা হবে? হোয়াট টাইম সুইটস ইউ বেটার। কেন? টাইম এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে আনকাউন্টেবল নাউন। টাইম এটা দেখাও যায় না, এটা অনুভব করতে হয়, যার ফলে এটার সাথে কি হয়, হুইচ, হুজ, হুইচ অফ দ্য কোনোটি হবে না। কারণ যে হুইচ, হুজ, হুইচ এগুলো প্রত্যেকটা কাউন্টেবল সিঙ্গুলার বা প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা একটু নতুনভাবে জানতে পারি যে হুইচ, হুজ, হুইচ মানে যা, যেটাকে নির্দিষ্ট করা যায়, এবং হুজ যারা, হুইচ কোনটি, অফ দ্য, এই তিনটা সবসময় কাউন্টেবলের ক্ষেত্রে বসে। তাহলে আনকাউন্টেবলের ক্ষেত্রে বুঝবে একমাত্র কোনটা, হোয়াট। তাহলে এখানে আমরা আবার এখানে একটা নতুন কিছু পাইলাম যে হুইচ, হুজ, হুইচ এই তিনটা ওয়ার্ড সবসময় কাউন্টেবলের সাথে বসে, আর আনকাউন্টেবলের সাথে কী বসে, হোয়াট। আর টাইম যেহেতু একটা আনকাউন্টেবল, ঠিক আছে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই সেটা কি, সেটা সেটা হোয়াট হবে। 8 নম্বর বলছে দ্য ড্যাশ ফর কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। ওকে ফাইন। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে অর্থটা একটু লক্ষ্য করি। ক নম্বর বলছে সাইট, SCITE, সাইট। সাইট মানে কোনো একটা উদ্ধৃতি দেওয়া, অর্থ শিখতে হবে। আর এরপরে খতে বলছে সাইট, SIGST, সাইট মানে একটা দৃশ্যমান একটা কিছু, এরকম মানে যেটা চোখে দেখারা। এটা হচ্ছে স্লাইড, স্লাইড মানে বোঝায় হালকা, যে স্লাইড স্ন্যাক মানে হালকা নাস্তা। এরপরটা বলছে সাইট, এই যে এই সাইট দ্বারা বোঝায় কি, মানে কনস্ট্রাকশন কাজের কোনো সাইট বলি না আমরা, যে ওই সাইটে একটা কাজ হচ্ছে আমার, বা এই সাইটে 2টা কাজ ধরেছি। এই সাইট মানে হচ্ছে SIT, সাইট মানে কনস্ট্রাকশনের কাজ। তাহলে এখানে SITE হবে সাইট। এগুলো একটু পড়ে বুঝে মনে রাখতে হবে। রিড দ্য ড্যাশ অন দ্য স্ক্রিন, রিড দ্য, দ্য এরপরে একটা ওয়ার্ড নাউন হবে। ইনস্ট্রাকশনস, ইনস্ট্রুমেন্টস, ইমপ্লিমেন্টস নাকি ইনস্ট্রাক্টরস, এরকম ইনস্ট্রাকশনস। কেন? ইনস্ট্রাকশন অর্থ নির্দেশাবলী, উপদেশমূলক বাক্যে। রিড দ্য ইনস্ট্রাকশনস অন দ্য স্ক্রিন মানে স্ক্রিনে যে নির্দেশাবলীগুলো আছে ওইগুলো কি পড়ুন, এরকম। ইনস্ট্রুমেন্ট তো কখনো পড়তে বলে না, বলে ইমপ্লিমেন্ট, এগুলো উপাদান। ইনস্ট্রাক্টর না, ইনস্ট্রাকশনগুলো মানে নির্দেশনাগুলো বোঝা যায় এগুলো। হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ এ কালেকটিভ, কালেকটিভ কোনটা, দল, দল বোঝাচ্ছে কোনটা, শিপস না, শিপস কখনো প্লোরাল হয় না, তাহলে দল বোঝায় টিম দ্বারা, ঠিক আছে। বুক এটা কালেকটিভ না, এটা হচ্ছে কমন। মার্ভেলস এটাও কমন। আর এখানে হচ্ছে শিপস, শিপস কিন্তু এটা শিপ, জাস্ট হবে শিপ। আর শিপ মানে কি, শিপস হয় না কখনো, এটা হবে শিপ। আর যাই হোক, এখানে টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর যদি একটু লক্ষ্য করি, এখানে লাস্ট পেজ, এটা কয়টা আছে, 18 পর্যন্ত বললেই শেষ, 8টা। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, হুইচ ক্লাস অফ নাউন ফরগিভনেস, আচ্ছা ফরগিভনেস অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্ষমা করা, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট। এরপর বলছে কি 12তে বলছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং, এই যে দেখো সাবজেক্টে যদি ভার্বের সাথে আইএনজি বসে, এটা নাউন, নাউনও বলা যায়, জিরানও বলা যায়, ঠিক আছে। এখানে দুইটাই কারেক্ট। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন, ভার্ব প্লাস ভার্ব হিসেবে কাজ করে তখন তাকে জিরান বলে। মানে ভার্ব প্লাস আইএনজি যখন নাউন এবং এটা ভার্ব হিসেবে কাজ করে তখন তাকে কী বলে, জিরান বলে। সুইমিং শব্দটি সাবজেক্ট হিসেবে নাউন এবং ভার্বের কাজ করায় বাক্যটাকে জিরান হিসেবেও ব্যবহৃত হয়েছে।
মানে যাই হোক আমাদের শর্টকাট হিসেব হচ্ছে সাবজেক্টে যদি কী থাকে ভার্বের সাথে আইএনজি থাকে, মানে এক কথা নাউনের জায়গায় যে বসে তার সাথে যদি আইএনজি থাকে সেটা হচ্ছে জিরানো বলা যায়, আর এমনিও নাউন তো হবেই। তো এখানে দুইটা শব্দই কারেক্ট, তবে নাউনের জায়গাটা যদি দখল করে পরবর্তীতে জিরান হইতে আগে আমরা বলবো নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ? নলেজ কোন ধরনের নাউন? নলেজ জ্ঞান, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। মাটন এটা কি কালেকটিভ নাউন? পড়ে আসছি, সরি মাটন ধরো ম্যাটেরিয়াল নাউন, ভুল বলছি। টু রাইড ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস, মানে ভালোভাবে রাইড করতে গেলে প্র্যাকটিসের প্রয়োজন। আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে টু রাইড ওয়েল, এটা কি? এটা একটা নাউন, মানে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব এর বেস ফর্ম যখন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন নাউন বলো। আচ্ছা এখানে একটা বিষয় আমরা জানি, মানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রিকোয়ার্স। আমরা মনে রাখবো যে টু দিয়ে যদি ভার্বটা কখনো বসে, মানে ইনফিনিটিভ যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে সেটা নাউন। আমরা এটা একটু এক্সট্রাভাবে মনে রাখবো যে ইনফিনিটিভ যদি সাবজেক্টে বসে তাহলে সেটাও একটা নাউন। হি ইজ ফাউন্ড অফ ফিশিং, ওই যে অফের পর একটা আছে, এটা জিরানো বলা যায়, নাউনও বলা যায়। এখানে কিন্তু নাউন নাই, তাহলে এটা কি? এটা হবে জিরান। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা অ্যাবস্ট্রাক্ট না? নট অ্যান অ্যাবস্ট্রাক্ট। গুডনেস অ্যাবস্ট্রাক্ট, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট, সাইলুড অ্যাবস্ট্রাক্ট, ফ্যামিলি কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট না। ফ্যামিলি একটা দল বোঝায়, মানে এটা একটা কালেকটিভ নাউন। তো হচ্ছে দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড, হেয়ার দ্য ওয়ার্ড ক্রাউড মানে কি? এটা ভিড় বোঝাচ্ছে, এটাও কি একটা ভিড়। তাহলে ভিড়টা মূলত কী হবে? কালেকটিভ, একটা দল জাতীয় এরকম। ক্রাউডটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্রাউড মানে জনতা, জনসাধারণ, একটা ভিড় বোঝায়, সমষ্টি বোঝায়। আর যেটা তার একটা সমষ্টি বোঝায় সেটাই কি তোমার কালেকটিভ নাউন। এই ছিল মনে হয় নাউন। আল্লাহ হাফেজ।